ট্রেন চালকদের বিশ্রামের জন্য আধুনিক রুম তৈরি করল রেল। সাংবাদিক বৈঠক করে জানালেন বর্ধমান স্টেশনের পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক। ট্রেন চালকদের বিশ্রামের জন্য আধুনিক রুম তৈরি করল রেল। বর্ধমান রেল স্টেশনে ট্রেন চালকদের বিশ্রামের রুমে কি কি সুবিধা থাকছে তার সাংবাদিক সম্মেলন করে জানালেন শনিবার পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এদিন বর্ধমান স্টেশনের সাংবাদিকের তিনি জানান, ট্রেন চালকদের মানসিক চাপ থাকে। চালকদের 6 ঘন্টা বিশ্রামের জন্য অত্যাধুনিক বিশ্রাম রুম তৈরি করা হয়েছে। এই রুমে পুরোটা এসি থাকছে। এছাড়া মেডিটেশন রুম, শারীরিক ফিটনেসের জন্য ব্যবস্থা থাকছে। পুরোটাই অত্যাধুনিক। বর্ধমান ছাড়া হাওড়া, শিয়ালদহ, আসানসোল, রামপুরহাট, বোলপুর, মালদা সহ 26টি জায়গায় ট্রেন চালকদের বিশ্রামে নেওয়ার এই ধরনের রুম তৈরি হয়েছে। এছাড়া তিনি জানান 1260 জনকে আগামী আগস্ট মাসে চালক হিসাবে প্রমোশন দেওয়া হবে এবং সারা দেশে 18,000 শূন্যপদ পূরণের জন্য চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রক্রিয়া শুরু হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যম। সাংবাদিকরা রেলের আন্ডারপাস নিয়ে প্রশ্ন করলে তার উত্তরে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, রেলগেট খোলা থাকলে অনেক সময় ট্রেনের দেরি গন্তব্যে পৌঁছাতে। রেল চলাচল সঠিক সময়ে হয়, তার জন্য রেল উদ্যোগী হয়েছে। রেড গেটগুলিতে এই মধ্যে ছোট গাড়ি চলাচলের জন্য আন্ডারপাস তৈরি হয়ে বহু জায়গায় ইতিমধ্যে 22টি জায়গায় রেলগেটে আন্ডারপাস তৈরি হয়েছে। এছাড়া এদিন এর সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ADRM পূর্ব রেলের সৌরিশ মুখার্জি। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বিশেষ করে আর কিছু কিছু ক্ষেত্র থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম যে রেলওয়েতে ড্রাইভার্সের প্রচুর ভ্যাকেন্সি, মানে এত ভ্যাকেন্সি, ড্রাইভারটাকে আমরা রিক্রুট করছি না আর ড্রাইভারদের ঠিকমতো যত্ন করা হচ্ছে না। সেই বিষয়টা পুরো খোলসা করে বলার জন্য আপনাদের সামনে আমরা এসেছি। আমার সঙ্গে ADRM সাহেব আছেন হাওড়ার। তো যেটা প্রথমেই জানিয়ে দিই যে সমস্ত কর্মী যেমন রিটায়ার করেন 60 বছর বয়সে সমস্ত সেক্টরে, শুধু রেলে নয় সমস্ত সেক্টরেই, তেমনি ভারতীয় রেলে এবং পূর্ব রেলে প্রতি মাসেই প্রচুর মানুষ রিটায়ার করেন। তার মধ্যে অবশ্যই ড্রাইভার এবং গার্ডেরা আছেন। তো রিক্রুটমেন্ট যেমন হয় তেমনি রিটায়ারমেন্টও হয়। তো রিটায়ারমেন্টের পরে আমরা রিক্রুটমেন্টের প্রসিডিওর আছে, আমাদের ক্যালেন্ডার আছে থ্রুআউট দ্য ইয়ার, আমরা সেই ক্যালেন্ডার ওয়াইজ রিক্রুটমেন্ট করে থাকি। এবছর যেমন অগাস্ট মাসে আমরা রিক্রুটমেন্ট করতে চলেছি ড্রাইভারদের প্রমোশনাল বেসিসে কিছু, সেটা হলো 1260 জনের প্রমোশন বেসিসে আমরা তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে তাদের মেডিকেল ফেসিলিটিস সব দেখে ঠেকে আমরা তাদেরকে উন্নীত করব ড্রাইভার হিসেবে। ট্রেন চালানোর জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে পোস্ট আমরা করে থাকি। এছাড়া সর্বভারতীয় স্তরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বচ্ছভাবে, আই রিপিট দিস ওয়ার্ড, স্বচ্ছভাবে ট্রান্সপারেন্টলি আমরা আবার সিলেকশন প্রসিডিওর করব, সেটা বাই সেপ্টেম্বর। সেখানে প্রায় 18,000 ভ্যাকেন্সি ফিল আপ করা হবে সারা ভারতীয় রেলে। 18,000 ভ্যাকেন্সি। আই রিপিট, 1260 প্রমোশনাল কোটাতে আমরা এই অগস্টে করছি, যেটা পূর্ব রেলে, এবং সর্বভারতীয় ক্ষেত্রে 18,000 ভ্যাকেন্সি আমরা ফিল আপ করবো খুব শীঘ্রই থ্রু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এটা হয়ে গেল। এবারে আসি, যেসব ড্রাইভাররা এখন আমাদের এখানে আছেন, কাজ করছেন, তাদের সুযোগ সুবিধা। তারা যখন অফিস আওয়ার্সের বাড়ির বাইরে যখন ডিউটি করেন, তারা অফিসে আছেন, ধরুন একটা ট্রেন করে এসছেন, একটা ডিউটি করে এসে তাদের যে শিডিউল রেস্ট হয় এবং রেস্টের জন্য যে তাদের যে আমরা রেস্ট রুম করেছি সেটা কেমন দেখতে হয়, সেখানে তারা কী কী ফেসিলিটিস পান, কী কী সুযোগ সুবিধা একজন ড্রাইভাররা পেয়ে থাকেন। হ্যাঁ, তাদের যাতে ড্রাইভারদের আমরা এই জন্যই ইম্পর্টেন্স দিই, কেননা তাদের একটা স্ট্রেনার্স জব আছে, তাদের কনসেন্ট্রেশন, তাদের রেস্টটা খুব ইম্পর্টেন্ট সবার কাছে। তাদের রেস্টটা এই জন্যই ইম্পর্টেন্ট যে তারা যখন ট্রেনটা চালাচ্ছেন প্রচুর মানুষ তার মধ্যে আছেন, প্রচুর যাত্রী আছেন, তারা ড্রাইভারদের কোথাও কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই সব কথা মাথায় রেখে রেলওয়ে তাদের ক্রু লবিগুলোকে, মানে যেখানে আমাদের ড্রাইভাররা রেস্ট নেন, সেই জায়গাগুলো অত্যন্ত আধুনিক মানের করেছে, যেটা আমি এখনই আপনাদের দেখাবো, এবং সেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। এবারে বর্ধমানের ক্ষেত্রে আসি। বর্ধমানে যে রেস্টরুম আমরা আপনাদের এখন দেখাতে চলেছি, তার আগে ক্রু লবিও দেখাবো। ক্রু লবিতে আমরা যখন ড্রাইভাররা আসেন সেখানে বলি যে ক্রু ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের আছে, CMS বলে সেটাকে। সেখানে তারা
ডিউটি অফ করেন এবং অন করেন। তাছাড়া কশন অর্ডার, যেটা সব থেকে এখন আপনারা সবাই খুব জানেন ব্যাপারটা এবং চর্চার মধ্যে আছে, কশন অর্ডারটাকে তাকে আমাদের ওখানে যারা ফিল্ড লবিতে যারা আছেন তারা সেই সব আধিকারিকরা তাদের ড্রাইভার বন্ধুদের সবাইকে বুঝিয়ে দেওয়া হয় যে এই সেকশনে এতটার মধ্যে স্পিড রেস্ট্রিকশন আছে, এত কিলোমিটার বা এত কিলোমিটার, সেইটা তাদেরকে কিন্তু খুব মাইনিউটলি মেপে যেতে হবে। এবার আসি তাদের যে রেস্ট রুমের কথাটা বলছিলাম এতক্ষণ ধরে, রেস্ট এরিয়া যেখানটা আমরা এখানে এখন বসে আছি, তাদের জন্য মেডিটেশন রুম আছে যেখানে তাদের কনসেন্ট্রেশন করতে সুবিধা হয়। তারা তাদের যোগা ম্যাট আমরা রেখেছি যেখানে তারা এক্সারসাইজ করে, ফিজিক্যাল এক্সারসাইজ। এছাড়া আছে ট্রেডমিলের ফেসিলিটিস আছে, এছাড়া আমাদের ম্যাসাজ চেয়ার আছে যেখানে বসে লেগ ম্যাসাজ বা বডি ম্যাসাজও করতে পারবে, সেটা আপনাদের দেখাবো এখন। আর আছে ধরুন কেউ টেবিল টেনিস খেলো, তো তার জন্য টেবিল টেনিস আছে। যে কেউ ফিজিক্যাল ফিটনেস, ড্রাইভারদের অবশ্যই অতক্ষণ একটা ডিউটি করতে হয় কন্টিনিউয়াস দাঁড়িয়ে থেকে, সেই জন্য তাদের ফিজিক্যাল ফিটনেসটা খুব গুরুত্ব দিই। তো সেই জন্য তাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য সমস্ত রকম ইকুইপমেন্টস আমরা সমস্ত ট্যুর লবিতে রাখি। এবারে আসি এক একটা ট্যুর লবি খুব গুরুত্বপূর্ণ, যেটা মানে যেখানে তাদের ড্রাইভার রেস্ট রুম যেটাকে আমরা বলে থাকি, সেগুলোই কিন্তু এসি। এটা কোনো অংশেই একটা 3 স্টার বা 4 স্টার হোটেলের থেকে কম নয়। অত্যন্ত যেসব বড় হোটেলগুলো আছে, নামি দামি হোটেলগুলো আছে শহরের মধ্যে, আপনারা যারা বর্ধমানবাসী আছেন তারা এখনই কম্পেয়ার করতে পারবেন, তাদের থেকে কোনো অংশে কম নয়। যে রুমগুলিতে আমরা আমাদের ড্রাইভার্সদের রাখি সেগুলি কমপ্লিটলি এসি। সে তাদের বেডরোল ইত্যাদি দেখবেন আপনারা অত্যন্ত আধুনিক, মানে অ্যাটাচ বাথ আছে। আর তাদের বিলঙ্গিংস রাখার জন্য সেই আমাদের বেডের সঙ্গে সেই ব্যবস্থা আছে। এছাড়া এবারে আসি খাওয়া দাওয়ার ব্যাপারটা, যেটা খুব গুরুত্বপূর্ণ। একজন ড্রাইভারের খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা রেলওয়ের তরফ থেকে, বর্ধমানেই আছে সেই ব্যবস্থাও আছে বর্ধমানে, তাদের সম্পূর্ণ রান্নাবান্না রেলওয়ে করে দেয়। সে কি খেতে চায় সেটুকুই জানালে হয়, এবং তাতে যদি সে র মেটেরিয়ালসটা এনে দেয়, রেলওয়ে নিজের পয়সায় খরচ করে গ্যাস, কুক দিয়ে, তেল ইত্যাদি, আপনার শুধু র মেটেরিয়ালস দিয়ে তো হয় না। ধরুন সে হয়তো চিকেন খেতে চাইলো বা মাছ, একটা ভালো মাছ খেতে চাইলো, সেটুকু এনে দেবে। কি একটা সবজি খেতে চাইলো, সেটুকু এনে দেবে। বাকি যে কুকিংয়ের আরও সব জিনিসপত্র, আনুষঙ্গিক জিনিসপত্র, সেগুলো রেল প্রোভাইড করে থাকে। আবার জল যেটা, সেটাও থাকে। আমাদের আরও ফেসিলিটিস আছে, আমাদের কুলার আছে, আয়রন আছে, নিজের জামা কাপড় ফিটফাট। একজন ড্রাইভার, সে রেলকর্মী, তার সমাজে একটা মান সম্মান আছে। এই সমস্ত বিচার করে আমরা মানে যে একটা হোটেলে, বর্ধমানের মতো শহরে যে একটা হোটেলে থাকতে গেলে যে ফেসিলিটিস দরকার, তার থেকে বেশি ফেসিলিটিস আমরা রেলওয়ের কর্মীদের দিয়ে থাকি, কারণ তারা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাদের কনসেন্ট্রেশন বলুন বা তাদের সুযোগ সুবিধা বলুন, যদি পর্যাপ্ত থাকে, তাহলে সব মানুষের সেফটি, রেলের সেফটি মেজার্সগুলো প্রপার থাকে। তো আপনাদের যদি কোশ্চেন থাকে। এই যে ফ্যাসিলিটি যে ব্যাপারটা, মানে এই মুহূর্তে একটা এক্সিস্টিং জায়গার উপর করা যায়, আলাদা করে কি এটা কোনো কিছু করার একটা ব্যবস্থা কিছু হচ্ছে? পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।